নমস্কার। এখন আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে অ্যাপোজি এবং পেরিজি অবস্থান। অর্থাৎ পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘোরে, উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। আর উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য দেখা যায় যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বছরের একটা সময় কমে যায়, বছরের একটা সময় বেড়ে যায়। যেটাকে আমরা বলেছিলাম অনুসুর ও অপসুর অবস্থান। অর্থাৎ পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন সব থেকে কম থাকে তাকে বলা হয়েছিল অনুসুর অবস্থান, এবং পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যখন বেশি থাকে তখন তাকে বলা হয়েছিল অপসুর অবস্থান। ঠিক একই রকম ভাবে চাঁদের ক্ষেত্রেও দেখা যায়, চাঁদ যখন পৃথিবীর চারিদিকে ঘোরে একটা নির্দিষ্ট কক্ষপথে, সেই কক্ষপথটা উপবৃত্তাকার। তাহলে আমরা এখানে এঁকেছি পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, চাঁদের কক্ষপথ উপবৃত্তাকার কক্ষপথ। তো এই উপবৃত্তাকার কক্ষপথে চাঁদ যখন পৃথিবীকে পরিক্রমণ করে, যার সময় লাগে 27.5 দিন, তো সেই সময়ও দেখা যায় যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব একটা সময়ে বাড়ছে আর একটা সময় কমছে। দেখা যায় 27.5 দিনে পৃথিবীকে যখন চাঁদ পরিক্রমণ করে, তখন দেখা যায় যে উপবৃত্তাকার কক্ষপথে এক সময় কি হয় না, পৃথিবী আর চাঁদের দূরত্ব সব থেকে কম হয়। কত হয়? গিয়ে দাঁড়ায় 3,56,000 কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব গড়ে আমরা ধরে নিতে পারি যে 3,80,000 বা 4,00,000 কিলোমিটার দূরে পৃথিবী থেকে চাঁদ রয়েছে। কিন্তু এই উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় এক সময় দেখতে পাওয়া যায় যে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব কমে দাঁড়াচ্ছে মাত্র 3,56,000। এই দূরত্বে যখন অবস্থান করে, সেই কাছের অবস্থানকে বলা হয়ে থাকে পেরিজি অবস্থান। কি বলা হয়ে থাকে না, পেরিজি অবস্থান। অর্থাৎ চাঁদ পৃথিবীর যখন সব থেকে কাছে থাকে তখন সেটাকে বলা হচ্ছে পেরিজি অবস্থান। আর এই পেরিজি অবস্থানে চাঁদ যেহেতু পৃথিবীর কাছে রয়েছে বেশি, তাহলে অন্য সময়ের থেকে এই পেরিজি অবস্থানের যে জোয়ারটা, সেটা অন্য সময়ের জোয়ারের থেকে অনেক বেশি মানে তার প্রাবল্যতাটা, তার প্রবলতাটা অনেক বেশি হয়, প্রায় 20% বেশি প্রাবল্যতা লক্ষ্য করা যায়। সেই জন্যে এই পেরিজি অবস্থানের জোয়ারকে বলা হয়ে থাকে পেরিজিয়ান জোয়ার। তাহলে তার কারণ কি? তার কারণ হচ্ছে পৃথিবীর কাছে আছে চাঁদ, সেই কারণে বেশি আকর্ষণ বলটা কাজ করছে, আর সেই কারণেই দেখা যাচ্ছে যে জোয়ারটা প্রবল হচ্ছে। আর এই পেরিজি অবস্থানে যদি পূর্ণিমা হয়, তাহলে পূর্ণিমার চাঁদটাকে অনেক বড় দেখায়, কারণ এতটা কাছে চলে এসেছে। সেই জন্যে সেই পূর্ণিমাকে বলা হয়ে থাকে, সেই পূর্ণিমার চাঁদকে বলা হয়ে থাকে সুপার মুন, বড় দেখতে লাগে বলে। ঠিক একইভাবে এইভাবে ঘুরতে ঘুরতে এক সময় দেখা যায় যে পৃথিবী আর চাঁদের দূরত্ব সব থেকে বাড়ে, হয় কত? প্রায় 4,07,000 কিলোমিটার দূরে অবস্থান করে। এই দূরে অবস্থানকে বলা হচ্ছে অ্যাপোজি অবস্থান। স্বাভাবিকভাবে পেরিজি অবস্থানের বিপরীত হচ্ছে এটা, দূরত্ব বেশি, চাঁদ পৃথিবী থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে। আর চাঁদ পৃথিবী থেকে দূরে সরে যাওয়ার জন্য কি দেখা যাচ্ছে না, পূর্ণিমা, এই অ্যাপোজি অবস্থানে যদি পূর্ণিমার সৃষ্টি হয়, তাহলে পূর্ণিমার চাঁদকে অন্য সময়ের পূর্ণিমার চাঁদের থেকে ছোট দেখায়। সেই জন্যে তাকে বলে মাইক্রোমুন। আগেরটায় পেরিজি অবস্থানে পূর্ণিমা হলে পূর্ণিমার চাঁদকে বড় দেখাচ্ছিল, সেই জন্য তাকে বলা হয়েছিল সুপারমুন। আর এখানে যেহেতু পূর্ণিমার এই অ্যাপোজি অবস্থানে পূর্ণিমা হলে তার চাঁদকে ছোট দেখায়, সেই কারণে তাকে বলা হলো কি, তাকে বলা হলো মাইক্রোমুন। আর এই অ্যাপোজি অবস্থানে যখন জোয়ারের সৃষ্টি হবে, তখন চাঁদ যেহেতু পৃথিবী থেকে অনেকটা দূরে রয়েছে, সে কারণে এই সময়ের যে জোয়ার, এই সময়ের জোয়ারের প্রাবল্যতাটা প্রায় 20% কম থাকে। তার ফলে প্রাবল্যতাটা, জোয়ারের প্রাবল্যতাটা কম হয়, যে কারণে এই জোয়ারকে বলা হয়ে থাকে অ্যাপোজিয়ান জোয়ার।
তাহলে এই হচ্ছে অ্যাপোজি এবং পেরিজি অবস্থান, অর্থাৎ পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্বের যে পার্থক্য তার ফলে এই অ্যাপোজি এবং পেরিজি অবস্থানের সৃষ্টি হচ্ছে। এবার এই যে অ্যাপোজি এবং পেরিজি অবস্থান, এই সময়ে একটা জিনিস দেখতে পাওয়া যায় যে যদি এই পেরিজি অবস্থানে যদি সিজিকি অবস্থান লক্ষ্য করা যায়, সিজিকি তোমরা আগেই জেনে এসেছো, যদি না জেনে থাকো আমাদের আগে সিজিকি নিয়ে একটি ভিডিও করা আছে, সেটা তোমরা খুব ভালো করে দেখে নিতে পারো। তো সিজিকি অবস্থানে যখন চাঁদ, সূর্য এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে, তো এই সিজিকি অবস্থানে, অর্থাৎ সিজিকি অবস্থানের দুটো পার্ট ছিল সংযোগ আর প্রতিযোগ, অর্থাৎ সংযোগ অবস্থান যখন হতো অমাবস্যা এবং প্রতিযোগ অবস্থান যখন হতো পূর্ণিমা। এই সংযোগ বা প্রতিযোগ অবস্থান বা অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে বা সিজিকি অবস্থান এবং পেরিজি অবস্থান যদি মিলে যায়, অর্থাৎ যেদিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কম সেই দিনই যদি সিজিকি হয়, তাহলে কি হবে, এমনিতেই সিজিকি অবস্থানে ভরা কোটাল হয়, তারপরে তার মানে সিজিকি অবস্থানে এমনি স্বাভাবিক জোয়ারের থেকে 20% বেশি জোয়ার হয়, সেই জন্য তাকে ভরা কোটাল বলেছিল। আর একইভাবে ওই সময় যদি এই পেরিজি অবস্থান দেখতে পাওয়া যায়, তাহলে পেরিজি অবস্থানে চাঁদ আরো কাছে, সেই জন্য পেরিজি অবস্থানেও জোয়ারের প্রাবল্যতাটা বেশি হয়ে যায় 20%, তাহলে 20 মিশে গিয়ে হয়ে গেল 40%। অর্থাৎ এই পেরিজি অবস্থানের সঙ্গে যদি সিজিকি অবস্থান মিলে যায়, একই দিনে পেরিজি এবং সিজিকি অবস্থান লক্ষ্য করা যায়, তাহলে এই সময়ে জোয়ারের প্রাবল্যতাটা অনেক বেশি হয়। সেই কারণে এই অবস্থায় যে জোয়ারটা দেখতে পাওয়া যায় তাকে বলা হয়ে থাকে প্রক্সিজিয়ান জোয়ার, জোয়ার। তো এই যে প্রক্সিজিয়ান জোয়ার মোটামুটি ভাবে ওই 1.5 বছর ছাড়া ছাড়া প্রক্সিজিয়ান জোয়ার সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়, কারণ 1.5 বছর ছাড়া ছাড়া এই পেরিজি এবং সিজিকি অবস্থান একই জায়গায় মিলে যেতে আমরা দেখি। তো এই গেল অ্যাপোজি পেরিজি অবস্থান এবং অ্যাপোজিয়ান জোয়ার, পেরিজিয়ান জোয়ার এবং প্রক্সিজিয়ান জোয়ার কি সেই বিষয়ে আলোচনা। নমস্কার।